75-এর 15ই আগস্ট এই দেশের বিপ্লবী জনতা, সিপাহী জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছিল। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে রাজনীতি করার যে অধিকার সেটি নিয়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশের রাজনীতিতে যদি আবার আওয়ামী লীগ ব্যাক করে, তাহলে আজকে ইসরায়েলে ফিলিস্তিনে যে হত্যাকাণ্ড হচ্ছে সেই হত্যাকাণ্ড আবার বাংলাদেশেও হবে। এবং হতাশা নিয়ে আজকে আমরা এখানে এসেছি। 5ই আগস্টে যে আওয়ামী লীগের রাজনীতির কফিনে শেষ পেরেক ঠোকা হয়েছিল, সেই কফিন আবার উন্মুক্ত করার যে পায়তারা চলছে, সেই পায়তারার প্রতিবাদে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের রাজনীতিতে যদি আবার আওয়ামী লীগ ব্যাক করে, তাহলে আজকে ইসরায়েলে ফিলিস্তিনে যে হত্যাকাণ্ড হচ্ছে সেই হত্যাকাণ্ড আবার বাংলাদেশেও হবে। সুতরাং আমরা চাই না বাংলাদেশের ইতিহাসে আবার কোনো রক্তপাত হোক, আমরা চাই না আমাদের মানচিত্রে আর কোনো রক্ত লাগুক। সুতরাং এই হত্যাকারী, এই খুনি, এই দলটি যারা এখনো পর্যন্ত তাদের কর্মী থেকে বুদ্ধিজীবী নেতাকর্মী কে একজন এই ভুলের দায় স্বীকার করে দায় নিতে পারেনি, তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আর আমরা দেখতে চাই না। ছাত্র জনতার রক্তের উপর পাড়া দিয়ে যারা দেশ থেকে পালিয়েছে, তাদের মানচিত্রের ইতি এখানেই টানা হোক। আর যারা তাদেরকে রাজনীতির পথ আবার দেখাতে চাবে, তারাও যেন বাংলাদেশে আর না থাকতে পারে এবং তাদের ঠিকানাও যেন বাংলাদেশে না হয়। আপনারা জানেন এই আওয়ামী লীগ গত 16-17 বছর বাংলাদেশে কি করেছিল। তারা একের পর এক গণহত্যা সংঘটিত করার পরেও আজকে ইন্টারিম একটি সিদ্ধান্ত নিতে পারছে না, যেখানে ছাত্র জনতা 5ই আগস্টে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে প্রথম ফ্যাসিবাদ কায়েম করেছিল এই আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে বারবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে এনে বারবার ফ্যাসিবাদ কায়েমের সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি 75-এর 15ই আগস্ট এই দেশের বিপ্লবী জনতা, সিপাহী জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছিল। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে রাজনীতি করার যে অধিকার সেটি নিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ভুলের কারণে, রাজনৈতিক নেতাদের ভুলের কারণে বিদেশি প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনরায় এই দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছে এবং তার ফলাফল আমরা দেখতে পেরেছি। তার ফলাফল এই দেশে দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ আবার কায়েম হয়েছে। এখন যারা আওয়ামী লীগের পুনর্বাসনের স্বপ্ন দেখছে, তারা এই রক্তগুলো দেখে নাই, তারা এই দুঃস্বপ্ন দুঃস্মৃতি ভুলে যাচ্ছে। আমরা ভুলি নাই, আমরা রাজপথে আছি। আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্তবিন্দু আছে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন আমরা চাই না।